হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোমো রেসিপি। আর এই মোমো বানানোর জন্য লাগবে চিকেন। আর আমি বনলেস চিকেন নিয়ে নিলাম 2 পিস। আর এটা ভালো করে কিমা করে কেটে নিচ্ছি। এটা ভালো করে কিমা করতে হবে, একদম ছোট ছোট করে। কেউ চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। দেন এই তো হয়ে গেল আমার কিমা করা। দেখেন কতটা সুন্দর আর ভালোভাবে আমি কিমা করে নিয়েছি, একদম কুচি কুচি করে। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন, বাট সবাই ছুরি ইউজ করতে পারে না, তাই আমি বটি দিয়ে দেখিয়ে দিলাম যেন সবার জন্য সহজ হয়। আর কারো কারো ব্লেন্ডার থাকলে সে ব্লেন্ডারেও করে নিতে পারেন, কেউ পাটায় বেটে নিতে পারেন। যার যার ইচ্ছা যেমন, বা যার যার যেভাবে করতে ইচ্ছা করে সেভাবেই করতে পারবেন। দেন দেখেন আমি একদম ছোট ছোট করে নিয়েছি, যতটুকু পেরেছি বটি দিয়ে। দেন এই তো দেখেন এতটুকু নিয়েছি আমি। দেন নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। দেন নিয়ে নিলাম মরিচ কুচি। দেন নিয়ে নিলাম রসুন কুচি। আর 2 পিস লেবু। আমি লেবুটা একটু পরে ইউজ করব, আগে সবগুলো মশলা ভালোভাবে আমি মাখিয়ে নিব চিকেনের সাথে। দেন এই তো আমি মরিচ গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর নিয়ে নিলাম লবণ, তারপর চিকেনের মশলা। আর রাঁধুনির এই মশলাটা ইউজ করলে অনেক ভালো ফ্লেভার আসে, সো আমি এটা সব কিছুতেই ইউজ করি চিকেনের ক্ষেত্রে। দেন নিয়ে নিলাম 1 চা চামচ সরিষার তেল। আর এই সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, যেটা খেতেও অনেক স্বাদ হয়। আর এই তো আমি ভালো করে এটা মিক্সড করতেছি। এখন দিয়ে দিলাম লেবুর রস। আর আমি 2টা লেবুর টুকরো এখানে রস করে দিয়ে দিলাম। দেন ভালো করে মিক্সড করতে হবে। দেন ভালো করে মিক্সড করা হয়ে গেলে তারপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর আমি নিয়ে নিলাম ময়দা। আর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দার সাথে আমি এখন মিক্সড করব লবণ, তারপর মিক্সড করব তেল। আর এটা রিফাইন্ড সয়াবিন তেল। সো নর্মাল সয়াবিন তেলই আমি এখানে ইউজ করেছি। সো এটা ভালো করে মাখাতে হবে আগে। মিক্সড করার পর এটা হাতে মুষ্টিবদ্ধ করে দেখতে হবে যে এটা আটকায় কিনা। দেন বোঝা যাবে যে ময়দাটা একদম প্রিপেয়ার্ড হয়ে গেছে। দেন অল্প অল্প করে পানি মিক্সড করতে হবে এটার সাথে। দেন একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা বেশি শক্ত করা যাবে না, বেশি নরম করা যাবে না, মিডিয়াম করতে হবে। লাইক রুটি বানানোর ডো, বাট তার চাইতে একটু নরম করলে এটা ভালো হয়। দেন আমি একটু তেল ব্রাশ করে এটা রেস্টে রেখে দেবো 20 মিনিট। কেউ চাইলে সাথে সাথেও বানাতে পারেন, বাট রেস্টে রেখে করলে জিনিসটা খেতে অনেক মজা হয় আর অনেক ভালোও হয়। তারপর আমি এই তো ছোট ছোট গোল গোল করে নিলাম মোমো বানানোর জন্য। আজকে আমি 3 ধরনের ডিজাইন করব, বাট আপনাদের সাথে একটা ধরনের ডিজাইন আমি শেয়ার করতে পারবো, কজ বাকি 2টা আমি পরে করেছি, সো এটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই তো আমি এই ডিজাইনটাই বেশি করে থাকি আর ডেইলি করি, যখনই করি না কেন। তো এই তো ছোট করে নিয়ে, হ্যাঁ, এটা লুচির মতো বেলে নিতে হবে। আর পাতলাটা কতটুকু করবেন দেখিয়ে দিলাম। তারপর চিকেনগুলো দিয়ে দিবেন ভিতরে। বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। বেশি দিলে এটা ফেটে যাবে, যখন স্টিম করবেন তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাই মিডিয়াম দিবেন। তো তারপরে এই তো আমি মোমো বানিয়ে নিলাম। এমন করে আপনাদেরকে আমি 2টা মোমো বানিয়ে দেখাবো। আর মোমোর সাইজগুলো যার যার অনুযায়ী যে যতটুকু চান ইচ্ছা মতো করে নেবেন। আমি একটু মিডিয়াম সাইজ করে নিচ্ছি, বেশি ছোটও না বড়ও না। তারপর সুন্দর করে বেলে নিতে হবে লুচির মতো করে। আর বেশি পাতলা একদমই করবেন না, তাহলে স্টিম করতে গেলে এটা একদমই ছিঁড়ে যাবে বা ফেটে যাবে, ভালো মতো স্টিম হবে না। আর বেশি মোটা করলেও এটা ভালো মতো স্টিম হবে না, সো এটা মিডিয়াম রাখার ট্রাই করবেন। তারপর এই তো আমি চিকেন দিয়ে দিলাম। তারপর এই ভাঁজটা সুন্দর করে ভালো করে দেখেন, আমি যেভাবে দিয়েছি এভাবেই ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে তাহলে। এই তো এখন সবগুলো মোমো আমি বানিয়ে নিলাম এমন করে। 3টা ডিজাইন আমি করে নিয়েছি। আপনারা চাইলে বাকি 2টো ডিজাইনের রেসিপি আমি দিব, আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো আমার মোমো। কারেন্ট চলে গেছিলো, তাই আমি স্টিম করাটা আপনাদেরকে দেখাতে পারিনি। এই তো মোমো বানানোর পর যে লুকটা আসছে সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। দেন আমার মোমো পারফেক্টভাবে হয়ে গেছে। পারফেক্ট মোমোর সাথে পারফেক্ট সস আমি বাসায় বানিয়ে নিয়েছি। আর এই সসের রেসিপি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।